আজ সকালে পাড়ার গোপালদার দোকান খুললো। দেখলাম দোকানে লেবু লঙ্কা ঝুলছে। আমি বললাম, দাদা, এটা কি ভূত তাড়াবে নাকি ক্রেতা রাখবে? গোপালদা বলল, যাই হোক, হবে কিছু একটা। তখনই ভাবলাম, আরে এটার আসল রহস্যটা তো একদিন সবাইকে বলতেই হবে। আমাদের বাংলায়, এমনকি গোটা ভারতেও বিশ্বাস আছে যে লেবু লঙ্কা ঝুলালে নাকি ভূত প্রেত অশুভ শক্তি এসব ঘুরে থাকে। ঠাকুমা বলতো, ভূত টক আর ঝাল নাকি সহ্য করতে পারে না। এটা শুনতে মজার হলেও এর পেছনে আছে বিজ্ঞান। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড আর লঙ্কায় থাকে ক্যাপসাইসিন। এই দুই জিনিসই পোকামাকড়ের জন্য বিষের মতো। আগে এত কীটনাশক ছিল না, তাই দোকান বা ঘরগুলোর সামনে এগুলোই ঝুলিয়ে রাখা হতো। ধীরে ধীরে সেগুলোর থেকে রস বেরিয়ে মশা মাছিও কমাতো, আর লেবুর গন্ধটাও দুর্গন্ধ কমাতো। আর একটা জিনিস হলো, নতুন কিছু শুরু করতে সবাই ভয় পায়, যদি খারাপ হয়। লেবু লঙ্কা ঝুলিয়ে রেখে মানুষ মনে করে আমি সুরক্ষিত, আর এই আত্মবিশ্বাসটাই ব্যবসা বা জীবনে কাজে লাগে। তবে শুধু লেবু লঙ্কায় ভরসা করলে হবে না। দোকান পরিষ্কার রাখা, ভালো জিনিস তোলা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এইগুলোই হলো আসল তাড়ানোর উপায়। আর এই ভিডিওটা দেখার পর যদি সত্যি ভূত আসে, তাহলে সেলফি তুলে আমাকে পাঠিয়ে দিও। তাহলে লেবু লঙ্কা এসব কুসংস্কার হলেও এগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান। আমাদের সংস্কৃতি এরকম অনেক কিছুর মিশ্রণ, যা মজাও দেয় আবার শিক্ষাও দেয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই সত্যিটা জানতে পারে।